বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজ মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ভক্তরা ভিড় করেছেন বাবুঘাটেও। মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করতে পুণ্যার্থীদের ভিড় বাবুঘাটে, যে কারণে বাবুঘাটে লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক তৎপরতাও। বাবুঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, মকর সংক্রান্তিতে বাবুঘাটে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা, সেখানকার কি ছবি উঠে আসছে? পাশাপাশি জেনে নিতে চাইবো নিরাপত্তার কি পদক্ষেপ নজরে পড়ছে তোমার? একেবারেই দেখো, আজ সকাল 6:58 থেকে কিন্তু পূর্ণ স্নান করার যে লগ্ন, সেই লগ্ন শুরু হয়েছে এবং সেই মতো একেবারে ভোর থেকেই কিন্তু বাবুঘাট চত্বরে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। আমি তোমায় ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ একেবারে পুণ্যার্থীদের ভিড় জমেছে কিন্তু বাবুঘাটে। এবং যেটা জানা যাচ্ছে, আমরা কথা বলছিলাম এখানে পুণ্যার্থীদের সঙ্গে, তারা বলছিলেন কেউ রাজস্থান থেকে এসেছেন, কেউ বিহার, আবার কেউ ঝাড়গ্রাম থেকে এসেছেন। এখানে স্নান করার পর আজ তারা সকলেই যাবেন গঙ্গাসাগর, কারণ বিভিন্ন কারণে ভিড় বা গাড়ি না পাওয়ার কারণে অনেকেই গঙ্গাসাগর যেতে পারেননি। তারা আজ সকলেই কিন্তু বাবুঘাটে তাদের পূর্ণ স্নান সেরে এবার তারা কিন্তু রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এবং যে প্রশ্ন তুমি করলে, নিরাপত্তা ব্যবস্থা, আমি তোমায় ছবিটা দেখাবো, দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। পাশাপাশি কিন্তু মাইকিং করা হচ্ছে, অর্থাৎ স্নান করার সময় যারা নদীবক্ষে গঙ্গাবক্ষে নামছেন তারা যাতে কোনোভাবেই গভীর জলে না যায়, একদিকে যেমন সেই বিষয়ে মাইকিং করা হচ্ছে, তার পাশাপাশি উল্টো দিকের তোমায় ছবিটা দেখাবো, রিভার ট্রাফিক পুলিশ তারা কিন্তু লঞ্চ নিয়ে একেবারে গঙ্গাবক্ষের মধ্যে তারা যাওয়া আসা করছেন। অর্থাৎ কোনো রকম বিপজ্জনক ঘটনা ঘটলে যাতে দ্রুত সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়, তার জন্যই কিন্তু একেবারে তৎপরতা তুঙ্গে বলা যেতে পারে বাবুঘাটে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এসেছেন, একটু কথা বলবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা খিদিরপুর থেকে আসছি। আজ তো মকর সংক্রান্তি, বাবুঘাটে পৌঁছে গিয়েছেন একেবারে পূর্ণ স্নানের জন্য, কি বলবো? না, সবাইকে উইশ করছি হ্যাপি মকর সংক্রান্তি। গঙ্গাসাগর না গিয়ে বাবুঘাট কেন? অত দূরে কে যাবে? অত দূরে যার ক্ষমতা নেই যাওয়ার, তখন এখানেই যেতে হবে। এখানকার ব্যবস্থা কেমন, অর্থাৎ পুলিশের নিরাপত্তা থেকে কোনো রকম অসুবিধা? না, ভালো ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। একেবারেই দেখতে পাচ্ছ খিদিরপুর থেকে এসেছেন, একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? हिंदी वाला। कहाँ से आए हैं आप? हम ग्वालियर से। कहाँ से? ग्वालियर मध्य प्रदेश। अच्छा, यहाँ से क्या गंगा सागर जाएंगे आप लोग? नहीं, गंगा सागर से वापस आ गया। अच्छा अच्छा। हाँ, गाड़ी चलाता हूँ, स्लीपर ड्राइवर हूँ। अच्छा, क्या प्लान है आज का? आज यहीं रुकते हैं, शाम को निकलेंगे जगन्नाथपुरी। আচ্ছা, দেখতেই পাচ্ছ স্বর্ণালী প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমিয়েছে। পুণ্যার্থীরা শুধুমাত্র শহর কলকাতা না, একেবারে দূর দূরান্ত থেকে, অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু পুণ্যার্থীরা তারা ভিড় জমিয়েছে। কেউ গঙ্গাসাগর থেকে ফিরে এসেছেন এবং এখানে এসে বাবুঘাটে আজ পূর্ণ স্নান ছাড়ছেন, আবার কেউ এখান থেকে স্নান করে তারা কিন্তু রওনা হবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কারণ কাল অর্থাৎ বুধবার 6:58 পর্যন্ত কিন্তু যে পূর্ণ লগ্ন, সেই পূর্ণ লগ্ন রয়েছে এবং সে কারণে দেখো, তোমায় ছবিটা দেখাবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ রিভার ট্রাফিক পুলিশ। আমি তোমায় যে কথা বলছিলাম, একেবারে তারা কিন্তু গঙ্গা বক্ষেই রয়েছেন। কোনো রকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে যাতে সঙ্গে সঙ্গে সেই মানুষটিকে উদ্ধার করা যায় বা সেই সমস্যার সমাধান করা যায়, তার জন্য কিন্তু একেবারে তৎপরতার সহিত তুমি দেখতে পাচ্ছ মাইকিংয়েরও ব্যবস্থা রয়েছে সেখানে। একেবারে বলা যেতে পারে আজ মকর সংক্রান্তিকে ঘিরে শহর কলকাতার প্রত্যেকটি ঘাটে যেমন পুণ্যার্থীদের ভিড় জমেছে, তেমনই কিন্তু প্রশাসন তারাও তৎপর। একটু কথা বলবো, একজন রয়েছে। কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ? हम लोग आए हैं तारातल्ला से। तारातल्ला से। आज तो मकर संक्रांति है, सब लोग आ रहे हैं क्योंकि हम लोग সনাতন ধর্মে আমরা যেটা মানি যে হিন্দুরা আজকে সবাই পূর্ণ লাভের জন্য গঙ্গায় স্নান করেন, কি বলবেন? হ্যাঁ, আমরা গঙ্গা স্নান করে তারপরে ঘরে গিয়ে রান্না করে খাই। হ্যাঁ, আজকে আমাদের দই চূড়া হয়, চূড়ো দই। হ্যাঁ, আমরা অনেক আয়ে মানি পুজো। আমরা গঙ্গা স্নান করি, কত লোক গঙ্গা সাগর যায়, কত লোক গঙ্গা না করে। বিনা প্রত্যেক বছরই আসা হয়? কত বছরে আসা হয়, যতই কাজ হয় লেগে গঙ্গা স্নান করবো আমরা। বিনা স্নান করলে কিছু করতে পারবো না। একেবারে স্বর্ণালী, একটা কথা তো আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন মত, তবে সবাই
আজকের এই মকর সংক্রান্তির দিন কিন্তু গঙ্গাতে স্নান করেন এবং তারপরেই পুরো দিনটা তাদের ধর্মে যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনেই তারা কিন্তু আজকের দিনটি উদযাপন করেন এবং সেই মতো একেবারে দেখাই যাচ্ছে একদিকে যেমন শহর কলকাতা বিভিন্ন জেলা থেকে মানুষের ভিড় জমিয়েছে, তার পাশাপাশি ভিন রাজ্য থেকেও মানুষজন কিন্তু আজকে অর্থাৎ পুণ্যার্থীরা তারা কিন্তু আজকে বাবুঘাটে ভিড় জমিয়েছে এবং তার পাশাপাশি বাবুঘাট যে চত্বর সেখানে কিন্তু নজরে আসছে প্রশাসনিক তৎপরতা। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি। আমাদের সঙ্গে বাবুঘাট থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। যেই ছবিটা তিনি তুলে ধরলেন, কার্যত ভিড় রয়েছে, যথেষ্ট ভিড় রয়েছে, অর্থাৎ অন্য বছরে আগের বছরের তুলনায় এই বছরও ভিড়ের ছবি সেই একই রকম রয়েছে, কোনো ঘাটতি নেই। এবছর মহাকুম্ভ রয়েছে, মহাকুম্ভ সাথেও আমরা যেমনটা দেখলাম বাবুঘাটেও রয়েছে সেই একই ভিড়ের ছবি। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছেন, তারা পুণ্য স্নান সেরে নিচ্ছেন। আজ মকর সংক্রান্তি, বাঙালির 12 মাসে 13 পার্বণ, মকর সংক্রান্তি উপলক্ষেও তারা গঙ্গা স্নানে নিজেদের ব্যস্ত রেখেছেন। তারা সেখানে পুণ্য লাভের আশায় গঙ্গা স্নানে ভক্তরা সেখানে ভিড় জমিয়েছেন। ভক্তদের সমাগমে উৎসব পূর্ণতা লাভ করছে।